হাই ফ্রেন্ডস, আজকে আমি পিৎজা বানাবো। আগে আমি পিৎজা বানিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি। দ্যাট ওয়াজ আটা পিৎজা। টুডে আই এম গোয়িং টু প্রিপেয়ার পিৎজা উইথ ময়দা অর অল পারপাস ফ্লোর। তো আমি এখানে ময়দা নিয়েছি, 1 কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি। এতে আমি অ্যাড করবো নুন, জাস্ট পিঞ্চ অফ সল্ট, চিনি অ্যাড করবো 1 চামচ মতো। ওকে, এতে আমি অ্যাড করবো ইস্ট। ইটস নট অ্যাক্টিভেটেড, ড্রাই ইস্ট অ্যাক্টিভেট করতে হবে। মিক্স করে নেব। একটু তেল অ্যাড করবো 1 চামচ মতো। Actually, I have tried pizza with lots of options, different ভাবে আমি ট্রাই করেছি। এবার এতে এই জলটা গরম জল আলাদা করে ইস্টকে সোক করে অ্যাক্টিভেট করিনি, ডাইরেক্টলি জলটা দিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নেব। এবার আমি এই ময়দাটাকে ঢেকে দেব, ঢেকে রেখে দেবো অলমোস্ট 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি আসছি। আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি পিৎজার জন্য। এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার অ্যান্ড গ্রিন বেল পেপার, এবং এখানে কিছু চেরি টমেটো আমি কেটে নিয়েছি, আর জ্যালাপিনো এবং ব্ল্যাক অলিভস রয়েছে এখানে। এগুলো যদিও প্রিজার্ভড। তো আর এখানে কয়েকটা বেসিল পাতা নিয়েছি আমি। আমার দুটো কাজ করতে হবে। সবজিগুলোকে অ্যাকচুয়ালি আমি একটু হালকা রোস্ট করে নেবো। দ্য রিজন ইজ আমি তাওয়াতে বানাবো পিৎজা। তো সবজিগুলো বেকিং করলে, মানে ওভেনে করলে যেরকমভাবে কুক হয়, তাওয়াতে করলে অতটা কুক হবে না। তাই জন্য একটু সর্টে করে নেবো, জাস্ট হালকা অলিভ অয়েলে সর্টে করে নেবো। চলুন গ্যাসে চলি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অল্প তেল দেবো, তাতে একটু সর্টে করে নেব। ওকে, এতে আমি একটু পেস্টিল পাতা অ্যাড করে দেবো। একটা অরিগেনো ইউজ করবো, অরিগেনো ড্রাই অরিগেনো ফ্লেক্স, একটু নুন, just a pinch of black pepper, and add the cherry tomato. আমি একদম হালকা করে সটে করছি, আদারওয়াইজ চেরি টমেটোগুলো ভেঙে যাবে। ওকে, ইটস ডান। আমি সবজিগুলোকে কড়াই থেকে সরিয়ে নিচ্ছি। ওকে, নাও আই উইল প্রিপেয়ার দ্য পিৎজা সস। আলাদা করে টমেটো পেস্ট করে অত ঝামেলা করে আমি করতে পারবো না। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তো আমার কাছে রয়েছে টমেটো কেচাপ, যেটা কি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক,
prepare the sauce with this. এতে অ্যাড করব বেসিল পাতা, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, অরিগানো, রেড চিলি পাউডার, আই ডোন্ট হ্যাভ পাপরিকা, পাপরিকা আমার কাছে নেই, তাই রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, just a pinch of chili flakes, now I'll switch off the gas. দেখুন এত মানে ঘন হয়ে গেছে, আমি জাস্ট পিজাতে একটু স্প্রেড করে দিলেই পুরো ফ্লেভারটা এসে যাবে। ওকে, সসটাকে এরকম ঘন করার পারপাস আছে। অ্যাকচুয়ালি সসটা যদি ঘন থাকে তাহলে ফ্লেভারটা একদম স্ট্রং থাকে, আদারওয়াইজ আমি টমেটো কেচাপ ইউজ করে পিৎজা বানিয়েছি, একদমই ভালো টেস্ট হয় না, মিনস জাস্ট সো মানে খুব ভালো টেস্ট বলা যেতে পারে না। ওকে, নাও লেটস সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ডাউ। ডাউটা ফুলে ওয়াও, ও দারুণ হয়েছে, I just can't believe it's so nice. চলুন আমি একটু ফ্লাওয়ার নিয়ে নিই, একটু ফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি। আজকে আমি অ্যাকচুয়ালি দেখুন ইস্টকে আলাদা করে অ্যাক্টিভেট করে তারপর ডাউটা করে নিই, মানে ইস্টটা একদম একবারই দিয়ে দিয়েছি ময়দার মধ্যে, তারপর ওটা কি সফট হয়েছে দেখুন, এক্সট্রিমলি সফট অ্যান্ড একদম এয়ারি হয়েছে। চলুন এবার স্প্রেড করব। পিৎজা বেসটা আমি খুব বেশি থিক বানাবো না, দ্য রিজন ইজ আমি তো ওটাকে তাওয়াতে কুক করবো, তাই না, তার জন্য খুব বেশি থিক বানাবো না। ওকে, ফোক দিয়ে একটু পিক করে দিই, আদারওয়াইজ। চলুন গ্যাসে চলি, ডাউটা একটু বেসটাকে একটু ছেঁকে নিই। চলুন এবার এই সাইডে আমি টপিংগুলো করে নিই। যে সাইডটা কুক হয়ে গেছে সেই সাইডে টপিং হবে সস, জাস্ট থিক সস, ওয়াও। সসটা ঠিক রয়েছে, তাতে কি হয় পিৎজাটাও স্যাগি হয় না। এবার হলো সবজি, এবার হলো লাস্টলি দেব মোজারেলা, অলরেডি আমি গ্রেট করে রেখেছি মোজারেলা। চলুন গ্যাসে চলি। It's already 15 minutes, so let's see. অ্যাকচুয়ালি সবজিগুলো অলরেডি সর্টে করা হয়েছিল, সো আমার সবজি কুক করার কোনো ব্যাপার নেই। ওয়াও, চিজ দেখুন কীরকম মেল্ট হয়ে কি ইয়ামি হয়ে আছে। ওকে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। দারুণ ক্রাস্ট হয়েছে নিচে, দেখাবো আপনাদের আমি।